গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো এখন এই যে সকালে তো চা টা একবার খাওয়া হয়েছে। তো এখন এই যে দুপুর না, সকালবেলার ভাত খাওয়া হইলো। খাওয়া দাওয়া তারপর বাসনগুলো মাজতে বইলাম। একবার ভাবছিলাম আজকে সব একদম ভোরবেলা বাড়ায় যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে, তো যাওয়া হইলো না। প্রচুর রোদ উঠে গেছে, তো এই রোদের মধ্যে গেলে পরে তো অবস্থা খারাপ হয়ে যাইব। তারপরে এই যে মাছ নিয়ে এসে, তো মাছগুলো এখন আমি কাটতে বইলাম। মাছ কাইটা ধুয়া রান্নাবান্না করে খাওয়া দেয়া তারপর বাইরেও ভাবছি বিকালবেলা ওই 2:30-3টার দিকে। তো বাটা মাছ নিয়ে এসে, মাছগুলো অনেকক্ষণ আগেই আনছে, কিন্তু আমি জানি না, আমি আর কি দেখি নাই মাছ আনছে। সমুদ্র ঠামে প্লাস্টিকের থেকে বাইর করে রাখছে, যদি দেখতাম তাহলে সাথে সাথে কাইটা ফেলাইতাম। তো যখন আমারে কইছে তখন অনেক দেরি হয়ে গেছিলো, তো মাছগুলো একটু পইচে গেছে, কাটতে অসুবিধা হইতেছে। এমনি যে গরম পড়ছে, মানুষেরই অবস্থা খারাপ, আর তো মাছ কাটা হয়ে গেছে ধুইয়া টুইয়া। তারপরে এই যে এখন উনান জাইলা দিলাম, তারপরে মশলা বাইটা সব আর কি কাইটা কুইটা রেডি করে নিছি, রান্না করুম। তো আলু দিয়া, কচু দিয়া, বেগুন দিয়া, ঘরে যা আছে সব কিছু দিয়েই আর কি তরকারি বাড়ানো দেওয়া কথা, বেশি কিছু রান্না করুম না, করলা ভাজা আর মাছের ঝোল। তো এই যে এখানে মাছ ভাজতে দিয়া দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে তারপরে করলা ভাজুম, করলা ভাজা তারপরে মাছের ঝোল বসামো। তো এই যে মাছগুলা, বাটা মাছ এত ছোটো ভাল লাগে না, একটু বড় হইলে তাহলে পরে খাইতেও স্বাদ লাগে। আজকের মাছগুলো একটু বেশি সাইজের ছোট আর কি। তো ভাজা বসায় দিছি, হয়েও গেছে। আর একটু কিছুক্ষণ ভাজা হইলে তারপর তরকারিটাও রান্না করে নিমু। তো এই তো এখন বাজে দুপুর প্রায় 1টার মতো। রান্নাবান্না কমপ্লিট করা, সান ধান সব কিছু হয়ে গেছে গা। এখন সবাই খাইতে বইছি, খাওয়া দেওয়া তারপরে বাড়ায় পড়ুম, ব্যাগ ঠ্যাগ গুছানো হয়ে গেছে গা। তো এই যে আলু কচু দিয়া, তারপরে বেগুন টমেটো যা ছিল সব দিয়া মাছের ঝোল রান্না করছি। একদমই ভালো হয় নাই আজকে তরকারিটা খাইতে, তারপরেও কোনো মতো কয়টা খায়া এই যে এখন বাইরমু আমরা। যে গরম পড়ছে, বিকাল পড়ে গেছে, তাও কিন্তু গরম কমে নাই গা। তো ভাবতেছি কেমনে যামু। তারপরে যখন ফোন করে একবার কয়ে দেওয়া হয়েছে আইতেছি, তো যাইতে তো লাগবেই। তো মামার ঘরের কিছুটা কাজ ওই যে আগে বাকি রেখেছি, তোমরা যারা আগের ভিডিও দেখছো তারা জানো। তো যাই হোক, আমরা বাড়ায় পড়লাম এখন। আর এই যে দেখো মাঠের মধ্যে একটু পর পর একটু ছাওয়া পড়ে, আবার রোদ। তো যখন ছাওয়া পড়ে তখন তো ভালোই লাগে, তারপর যখন রোদ উঠে তখন মনে নাক মুখ একদম পুইরা যাইতেছে এরকম লাগে। তো অনেকটা রাস্তা আইলাম, আইসা আবার এখানে দাঁড়াইলাম। দাঁড়ায় ভাবলাম একটু পান চুন খায় নিই, খাইলে পরে তাহলে একটু এনার্জি পামু আর কি। তো এই যে রাস্তার মধ্যে দাঁড়ায় এখন পান বানাইতেছি। পান না খাইলে যান বাঁচে না, এমন একটা অবস্থা আমার হয়ে গেছে গা। তাও তো আগের থেকে এখন অনেকটা কমাই দিচ্ছি। যারা পান খায় তারাই জানে যে পানের কি নেশা, মানে যে যেই নেশাটা করে সে সেটার মর্ম জানে আর কি। তারপরে এইখানে কিছুক্ষণ দাঁড়ায়া পান খায়া একটু রেস্ট নিয়ে তারপরে আবার গাড়ি ছাড়লো। তো সোজা গিয়া একদম জল ঢাকা নদী হয়ে বাইরমু আমরা। তারপরে কিছুক্ষণ আইসা এখানে আবার এখন চা খাইতে বসে পড়ছি। প্রচুর মাথা ধরছি, এত রোদ, গরম, ধুলা, অবস্থা খারাপ। বাড়ি পৌঁছায় স্নান করতে লাগবো। আমি তো কোনোদিনও এমনি বাইরের দোকানে কোনো কিছু খাই না। তো যখন শিলিগুড়ি যাই আর কি, তখন এই যে রাস্তায় শুধুমাত্র চাটাই খাই। তো আজকে এমন একটা দোকানে চা খাইতে বইছি, মানে চাটা কি কমু, মনে হয় শুধু জলগুলারে লবণ দিয়া, চিনি দিয়া, লবণ না শুধু চিনি দিয়া, দুধ দিয়া একটুখানি গুলায় দিয়ে দিছে, এক ফোঁটাও জাল হয় নাই, একটুও স্বাদ লাগলো না চাটা খাইতে। তারপরেও যেহেতু ঢুকছি, খাইতে তো লাগবেই। তো কোনো মতো খাওয়া দেয়া তারপরে এই যে আবার গাড়ি ছাড়লো। এখন আমরা আসি হচ্ছে, এটা ওই যে কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ, এই জায়গাটা, এই কোর্টটার নাম আর কি। আজকে ভালো করে দেখছি, যতবারই ভিডিও করি এটার নাম আমি দেখতে পারি না, আর কিছু কইতেও পারি না। এটা জলপাইগুড়িতে। তারপরে কিছু দূর আইসা ফ্লাইওভারের উপরে দাঁড়াইছি, আমার ছেলে একটু হিসু করব। তো এখানে দাঁড়াইলাম, উপর থেকে এত সুন্দর লাগতেছিল দেখতে, মনে হয় আমরা 5তলা বিল্ডিংয়ের উপরে আসছি। তো একটু ঘুইরা চতুর্দিকটা ভিডিও করে নিলাম। আকাশে এত পরিমাণে মেঘ জমছে, মনে হয় যেন এখনই বৃষ্টি নামবো। তো খালি ঠাকুরে ডাকতেছি যে আমরা পৌঁছাইনি, তারপর বৃষ্টিটা নামো, কারণ মেশিনপত্র, জামা কাপড়ের ব্যাগ, তারপরে বাচ্চাটারে নিয়ে যদি রাস্তার মধ্যে এই অবেলা করে ভিজি, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবো গা। তারপরে এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখে আবার একটু দাঁড়াইলাম, এত সুন্দর লাগতেছে। আর গাড়ি যখন যায় হাওয়ায় ফুলগুলা খুব সুন্দর কিন্তু দুলে। তারপরে এই যে কথা কইতে কইতে আইসা পড়ছি মামা বাড়িতে। তো মামি সূর্যমুখী ফুলের গাছ লাগাইছে, যখন গেছিলাম 1 মাস আগে তখন গাছ ছোট ছিল, এখন দেখো কত বড় গাছ হয়ে ফুলের কড়িও আইসা পড়ছে। আর মামার ঘরও অনেক দূর কমপ্লিট। তো ওই যে ওইখানে দাঁড়ায় সবাই গল্প ঠল্প করতেছে, আর আমার যেটা কাম ভিডিও করা, আমি ঘুরা ঘুরা ভিডিও করতেছি। তো আইলাম, আসার সাথে সাথে এখন কি করুম কি খাম। তো মামি আবার একটা ফল কাইটা দিল, মানে আনারস আর কি। তো মামি কাটতেছে, আর আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন এই যে আনারস খাইতেছি। সেই সুন্দর খাত যার যেটা খাওয়ার।
আরো দিন লবণ লবণ তো বেশি লাগে মনে হয়। একটু দিয়ে দেখি না লবণটা হাতে নিয়ে লঙ্কাটা নিয়ে তারপর হাতের মধ্যে এমন করতে হবে হয়ে বাবা যে লঙ্কা গিলা যায়। ঝাল পুরা না আনারসের পুরো ডলা দেয়। কান দিতে ডলা দাও, কান দিতে। দেখো লবণ লঙ্কা হাত দিয়ে না মাখালে কি হয়। তো চলো, সন্ধ্যা লাগিয়ে গেছে গা। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত।